এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আমরা গ্যাংটক থেকে লাচুংয়ে পৌঁছালাম। যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রইল, সেখান থেকে দেখে নিতে পারবেন। আজকে আপনাদের শোনাবো সিকিমের রূপকথার রাজ্য, বরফ ও ফুল দিয়ে মোড়া উত্তর সিকিমের গল্প, যার সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। বরফে মোড়া পাহাড়, বরফে ঢাকা ঝর্ণা, বরফে ঢাকা রাস্তা, তার সঙ্গে উপরি পাওনা তুষারপাত, যার স্মৃতি আপনার মনের মণিকোঠায় সারা জীবন থেকে যাবে। গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে 12ই মার্চ 2024 মঙ্গলবার, আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের লাচুংয়ে যে হোটেলটাতে স্টে করেছি সেই হোটেলেতে। আর এই সকালবেলায় ঠান্ডাটা ভালোই আছে। সকালবেলা ব্রেকফাস্ট করি, আমরা বেরোবো একটু পরেই। এই যে সব আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, বাইরের প্রকৃতিটা দেখুন। ওই যে দেখা যাচ্ছে একটা ওয়াটারফলস, কি দারুণ অসাধারণ লাগছে। এবার দেখুন, এই দেখুন, দারুণ লাগছে। আর ওখানে কি সুন্দর স্নোপিকগুলো দেখা যাচ্ছে দেখুন, আহা দারুণ একদম। এটা আমাদের হোটেলের ছাদ থেকেই আমি এই ভিডিওটা করছি। কত সুন্দর লাগছে দেখুন স্নোপিকগুলো, দারুণ। আচ্ছা, আপনাদের দিকটা একবার দেখাই। আজকে ওয়েদারটা একটু ফগি আছে, আকাশে মেঘও আছে, বলেছে বৃষ্টি হতে পারে আজকে। চারিদিকটা দেখুন, দারুণ লাগছে একদম। ওই সামনে দিয়ে লাচুং নদী বয়ে আছে, তার শব্দটা আসছে। আর এই দিকের পাহাড়টা দেখুন একবার, একদম খাড়াই। মানে যে জায়গায় আমাদের হোটেলটা, দারুণ পজিশন, অসাধারণ লাগছে, দারুণ যাকে বলে এক কথায়। বেশ ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে, মোটামুটি 2-3 ডিগ্রি টেম্পারেচার হবে। সকালবেলা উঠে কেমন লাগছে? দারুণ লাগছে। দারুণ লাগছে। আমি জানি কেউ না বেরিয়ে যায়, ওই বোন ফ্লোর থেকে আসছে আমার, যেটা বুঝতে পারছি। সকালবেলা গরম গরম ধোঁয়াটা, ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট, এই খেয়ে রওনা দেবো আমরা। রওনা দিয়ে দিলাম। এখন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে কাটাও। প্রথম আগে কাটাও যাব, তারপর ওখান থেকে ইয়ামথাম ভ্যালি যাব। তো চলুন যাওয়া যাক। এখন আমরা লাচুং ব্রিজ ক্রস করছি। আর এই টোটাল এলাকাটাই হচ্ছে আর্মি ক্যাম্প। মানে চারদিকটা যেহেতু পাশেই চীনের বর্ডার, সেই জন্য খুব সিকিউরিটি জোন। এবার বলে রাখি, এই নর্থ সিকিম ট্যুর প্যাকেজে কিন্তু কাটাও অথবা 0 পয়েন্ট ইনক্লুডিং থাকে না। এই সব জায়গায় যেতে গেলে আপনাকে কিন্তু ড্রাইভারকে আলাদা পে করতে হবে। যেমন আমাদের কাটাও যেতে ড্রাইভার 4000 টাকা চেয়েছিল, আমরা কিন্তু 3200 টাকায় রাজি করিয়েছিলাম। কেমন লাগছে সবার? ইয়া চলো। এখানে কিন্তু আপনারা অবশ্যই দরদাম করবেন। অসাধারণ অসাধারণ, দেখুন দেখুন এই পিকগুলোকে একবার দেখুন, দারুণ, পুরো একদম স্নোয়ে ভরে গেছে। সূর্যের আলোটা পড়েছে সকালবেলায়, কি লাগছে দেখুন। যত উপরে উঠছি তত গাছের পরিমাণ আস্তে আস্তে কমে আসছে। দেখুন গাছগুলো, এই যখন এই যে এইখানে আমাদের ড্রাইভার নামলেন এবং উনি এই কাটাওয়ে যাওয়ার পারমিট করাতে যাচ্ছেন। কত ইয়াক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমরা এখন কাটাও এসে গেছি। এটাই
এই এলাকাটা হচ্ছে একদম পাশেই চায়না বর্ডার। চারদিকটা একবার দেখুন কি সুন্দর, পুরো একদম চারদিকটা সাদা বরফে একদম ছেয়ে আছে। সামনে একটা ওয়াটার ফলস আছে, ওখানে আমরা যাব। আমরা এখন এসে গেছি কান্দা ফলস। এটাই একটা কাটারের একটা বিখ্যাত ঝর্ণা। দেখুন কি সুন্দর, অর্ধেকটা বরফ পুরো জল হয়ে নামছে, অসাধারণ লাগছে। দেখুন এই ওয়াটার ফলসটা দেখুন একবার, কি দারুণ লাগছে। অর্ধেকটা বরফ হয়ে আছে, তার মধ্যে জলটা নামছে। আর এই ওয়াটার ফলসটা চায়না থেকে আসছে, কান্দা ফলস। দারুণ লাগছে। নর্থ সিকিমে এলে আপনারা কিন্তু এই কাটায় কিন্তু অবশ্যই আসবেন। দেখুন পুরো উপর থেকে নামছে জলটা, এখান থেকে অসাধারণ লাগছে ফলসটা। কাটাও দেখে আমরা রওনা দিলাম ইয়ানথাম ভ্যালির উদ্দেশ্যে। রাস্তার দুপাশে পাইন গাছের মধ্যে মধ্যে বরফ পড়ে আছে, কি অসাধারণ না লাগছে। এদিকে আকাশে মেঘ করে আছে। ড্রাইভার বলল এই ওয়েদারে কিন্তু তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। দেখি যাই, ভাগ্য সাথ দেয় কিনা। চলে এলাম ইয়ানথাম ভ্যালিতে। আমি এর আগে মে মাসে এসেছিলাম ইয়ানথাম ভ্যালিতে, তখন কিন্তু বরফ পাইনি। তো এখন এসছি, এখন তখন রডোডেনড্রন ফুল পেয়েছিলাম। আর এখন রডোডেনড্রন ফুলগুলোর কুড়ি এসছে, ওই যে দেখুন, ওই যে ফুলগুলো সব কুড়ি এসছে, কিন্তু ফুল নাই, কিন্তু এখন বরফে ভর্তি। দেখুন চারিদিকটা পুরো বরফে ছেয়ে গেছে, একদম অসাধারণ লাগছে ইয়ানথাম ভ্যালিটা। আস্তে আস্তে নামতে হবে, তাহলে স্লিপ করে যেতে পারে। আস্তে 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 এসো। অসাধারণ, বরফের উপর দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। এই পড়ে গেছে। দারুণ লাগছে, দারুণ দারুণ। ভ্যালিটা একবার দেখুন, ও চারদিকে ভ্যালিটা অসাধারণ লাগছে। একটু একটু স্নোফল শুরু হয়ে গেছে, দেখুন বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু পুরো স্নোফল শুরু হয়ে গেছে। পুরো তুলোর মতন ভেসে ভেসে আসছে স্নোগুলো, দারুণ লাগছে সত্যি, পুরো স্বর্গ। দারুণ লাগছে, দারুণ লাগছে। স্নোফলস হচ্ছে আর স্নোফলসে আমি দাঁড়িয়ে আছি, অসাধারণ লাগছে। ইয়ানথাম ভ্যালিতে একবার আসবেন, দেখে যাবেন এর সৌন্দর্য,
দারুণ লাগছে, দারুণ। সামনে একটা নদী আছে, ওইখানে যাই। দারুণ লাগছে। তার সঙ্গে খুব অল্প অল্প স্নোফল শুরু হয়েছে, কিন্তু এতই ছোট যে আমি ক্যামেরাতে দেখাতে পারছি না, কিন্তু চারিদিকে এত সুন্দর বরফ পড়ে আছে, দারুণ লাগছে, অসাধারণ, বলে বোঝাতে পারছি না আপনাদের। দেখি নদীটায় যাই। কি লাগছে দেখুন, ও জীবনে প্রথম স্নোফলস দেখছি, ভাবতেই পারিনি এরকম স্নোফলস পাবো। দারুণ লাগছে দেখুন। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। তার সঙ্গে কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু করা চাই। আর এই যে নদীটা দেখুন, কি সুন্দর নদীটা। দেখি এত ঠান্ডাতেও নদীর জল দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না, নেমে পড়লাম জলে। আস্তে আস্তে চলেও গেলাম ওপারে। এই মেয়েকে নিয়ে এবার নদীটা পার হচ্ছে আস্তে আস্তে, আস্তে, খুব আস্তে আস্তে, দেখে 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 দেখে, আস্তে। এই তো দাঁড়িয়েছি, হ্যাঁ এইখানটা, এই তো, বাহ। চলো এবারে। হাতগুলো একদম ঠান্ডায় জমে গেছে, মানে প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রায় মাইনাস হয়ে যাবে এখন যা টেম্পারেচার। তো যাই হোক, মোটামুটি ভালোই আনন্দ করলাম, আপনাদেরকেও দেখালাম। এবার আমরা হোটেল যাব, হোটেলে গিয়ে লাঞ্চ ফাঞ্চ করে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হব। ইয়ানথাম ভ্যালি থেকে ফিরবো বলে গাড়ির কাছে আসতেই শুরু হলো তুমুল তুষারপাত। সে এক নৈসর্গিক দৃশ্য। কি হারে স্নোফলসটা হচ্ছে দেখুন, ও দারুণ দারুণ, চারদিকটা দেখুন, এত তুলোর মতন পড়ছে উপর থেকে। দেখুন একবার, গোটা গা আমার ভর্তি হয়ে যাচ্ছে। আপনাদের এই ইয়ানথাম ভ্যালির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা সাবস্ক্রাইব আপনাদের আমাদের এরকম ভিডিও করতে মোটিভেশন দেবে। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ, টাটা। দারুণ দারুণ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। এবার ফেরার পালা। একটা না ভোলা স্মৃতি নিয়ে ফিরে চললাম হোটেলের উদ্দেশ্যে। সারা রাস্তা আমাদের সঙ্গ দিল শ্বেত শুভ্র তুষারপাত।